সুন্দর। সারা বাংলাদেশের শ্রমিক নেতা ভাই, মারো না, আমরা শ্রমিকেরা বাঁধবো না, বুঝছো? তোমাদেরও নেতা, মাথা রাখো। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সেক্রেটারি। আজকে ভালো একটা এই আসলে কি বলবো আপনাদেরকে, আমাদের সারা বাংলাদেশের শ্রমিক যে নেতা, আপনার জাতীয়বাদী শ্রমিক দলের যে সভাপতি আমাদের শ্রদ্ধেয় আনোয়ার ভাই, আমি আসলে আজকে এখানে উনি এসেছেন, আমরা আসলে ধন্য। ঠিক আছে, জনমত একজন নবীন নেতা এবং শ্রমিকের জন্য কাজ করতেছে, এবং সারা বাংলাদেশে যে ওনার যে একটা অবদান শ্রমিকের জন্য, এটা বাংলাদেশ কখনো ভুলবে না। তাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওনাকে জানাই হাজারো সালাম, এবং ওনাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। আশা করি উনি সব সময় আমাদের পাশে থাকবেন, শ্রমিকের পাশে থাকবেন, এবং শ্রমিকের জন্য যে ওনার যে অঙ্গীকার, ওনার যে এই ওয়াদা, সেটা অবশ্যই উনি ইনশাআল্লাহ কাজ করবেন, এগো থাকবেন। এখন আপনি সামনে আপনার যে শ্রমিকের জন্য কি করার একটা উদ্যোগ আছে সেটা বলেন। আমারটা মোবাইল না, আমরা এখানে লিডার বলেন, আপনারটা এখানে শ্রমিকের জন্য কি করার ইচ্ছা আছে, বিশেষ করে আউটসোর্সিং যারা আউটসোর্সিং এর জন্য আমি সবসময় ওদের পক্ষে আছি। জি। এবং এই অনিয়ম কাজ করবো, টাকা নিয়ে যাবে আরেকজনে, এটা অন্যায়। জি। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আসি, প্রতিবাদ করবো। এই যে ঈদের বোনাস পায় নাই লিডার 10,000 শ্রমিক, এটা নিয়ে আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। এটা আপনি অবশ্যই সরকার প্রধানের প্রতি আপনি আবেদন জানাবেন, এবং আমরা শীঘ্রই এই ব্যাপারে আপনার সাথে বসবো। মোবাইল হয়তো আমার হাতে আছে, সমস্যা নাই। তো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ, আপনি সবসময় আউটসোর্সিংয়ের পক্ষে নিয়ে কাজ করছেন, সামনে করবেন। যত মিটিং হয়েছে প্রেস ক্লাবে সব মিটিং, আপনাদের পাশে ছিলেন সবসময়, সামনেও থাকবেন। আশা করি আপনার মাধ্যমে আমরা আউটসোর্সিং কথা যে বাতিল, সেটা আমরা আশা করি মুক্ত করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।